হ্যালো বন্ধুরা, আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন 65 রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, তারপর 1 চামচ মতো হলুদের গুঁড়ো, তারপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 2 চামচ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি দিয়ে দেব টক দই, তো 2 চামচ পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম টক দই। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো ফুড কালার। এখানে আমি সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপরে আমি আরও দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা। এখানে আমি কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব চিকেন 65 যে গরম মশলাটা, সেই মশলাটা। এখানে আমি চিকেন 65-এর যে মশলাটা নিয়েছি, সেই মশলাটা এবার আমি এখানে 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আমার সব মশলাগুলো ভালো করে দেওয়া হয়ে যাবার পরে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেবার পরে আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এখানে আর একটা ডিম দিয়ে দিলাম আমি। এবার আমি ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর আমি এখানে কিছু মশলা রেডি করে নেব। প্রথমে আমি নিয়ে নিলাম টক দই, 2 চামচ পরিমাণ মতো আমি এখানে নেব টক দই। তো টক দই নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিলাম সয়া সস, একদম পরিমাণ মতো সয়া সস নিলাম 1 চামচ মতো। সয়া সস নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো গ্রিন চিলি সস। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গ্রিন চিলি সস। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রেড চিলি সস। এখানে আমি রেড চিলি সস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সামান্য 1 চামচ মতোই দিলাম আমি ভিনেগার। দিয়ে সব কিছু মশলাগুলোকে একসঙ্গে টক দইয়ের সাথে মিক্স করে নেব। এখানে আমি মিক্স করে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলোকে আমি সব ফ্রাই করে নেব। সব চিকেনগুলোকে আমি এক এক করে এখানে ফ্রাই করে নেব তেলের মধ্যে। এখানে চিকেনগুলো একসঙ্গে ঢেলে দিলে হবে না, তেলের মধ্যে একটা একটা করে তুলে এরকমভাবে দিতে হবে, দিয়ে আলাদা আলাদাভাবে দিতে হবে। তারপরে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো এখানে আমি সব চিকেনগুলো এভাবে ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেনগুলো এবার সব ফ্রাই করা হয়ে গেছে, যে আমি তুলে রেখে দিয়েছি। এখানে আমি তেল গরম করতে বসিয়েছি। গরম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। তারপরে আমি এখানে দিয়ে দেব 3-4টে মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তারপরে আমি এখানে আরও দিয়ে দেব কারি পাতা ধুয়ে আমি রেখেছি, কারি পাতা দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার মশলাটাকে এখানে মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন এরকম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার রেডি হয়ে এসছে। তো এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা যে চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে এই যে ফ্রাই করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। তো এবার আমি চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাগুলো লেগে যায়। চিকেনটাকে আমি মশলার মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি। প্রত্যেকটা চিকেনের সঙ্গে মশলাগুলো মিক্স হয়ে গেছে। আমার চিকেনটা এবার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে নেব। একদম জুসি টাইপের হয় এই রেসিপিটা খেতে, ছোট থেকে বড় সবার খুব পছন্দের। তো আমার এই রেসিপিটা যে রেডি হয়ে গেছে। এই চিকেন 65 রেসিপিটা আমার কাছে কেমন লাগলো বন্ধুরা জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।